হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে প্রিন্টেড পাটিসাপটা বানিয়ে দেখাবো। আমাদের চ্যানেলে অনেক রকম পাটিসাপটা আছে, আপনারা অবশ্যই দেখেছেন। তো এটা আমি একটা অন্যরকম ভাবে দেখাবো, একটু প্রিন্টেড করে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার একটা জানান দিয়ে আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল আমি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন প্রিন্টেড পাটিসাপটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। আজকে আমি প্রিন্টেড পাটিসাপটা বানিয়ে দেখাবো। আমাদের চ্যানেলে অনেক রকম পাটিসাপটা বানানো আছে, তো আমি আজকে একটা অন্যরকম ভাবে বানিয়ে দেখাবো। চলুন তাহলে সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি নারকেলকে কুড়ে ছাই করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো, এখানে হলুদ রঙের ফুড কালার নিয়েছি অল্প সামান্য, এখানে আমি চিনি নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি পাটালি গুড় অল্প সামান্য নিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে ব্যাটারটা করে নেব, সেই জন্য প্রথমে পাটালি গুড়টা দিয়ে দেবো, চালের গুঁড়োটা আগে দিয়ে দেব, ময়দাটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দেব, সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। দুধটা আমার সবটা লাগবে, একটু অল্প অল্প করে দিয়ে ব্যাটার করব, একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এটুকু ব্যাটার নিয়ে নিয়েছি। এর মধ্যে আর ফুড কালারটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, এটা একটু দিয়ে দেব। এবার এটা ভালো করে গুলে নেব। বোতল নিয়ে নিয়েছি, বোতলে চিপিটার কাছে একটু ফুটো করে নিয়েছি। আমি এর মধ্যে এবার ব্যাটার যে কালার ফুড যে করে রাখলাম ব্যাটারটা ঢেলে নেব। গ্যাসটা জ্বলে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার আমি একটু তেল দিয়ে, গরম হয়ে গেছে, এর মধ্যে এবার তেলটা আমি বুলিয়ে নেব। এবার আমি যেটা বোতলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, এরপরে ব্যাটারটা দিয়ে দেবো, এবার চাড়িয়ে নেব। এবার আমি নারকেলের ছাইটা দিয়ে দেব। এবার আমি এক সাইড করে মুড়ে দেব করে নিয়েছি। এবার আমি একটু সামান্য অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেব। এটা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার প্রিন্টেড পাটিসাপটা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।